হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব লুসেন্টের জিকে বই থেকে রিলিজিয়াস মুভমেন্টের ওপর যে সমস্ত কোশ্চেনগুলো আলোচনা করেছিলাম তার হচ্ছে পার্ট 2। এর আগে পার্ট 1 করেছিলাম। পার্ট 1-এ 25টা ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করা হয়ে গেছে। তোমরা যারা মিস করে চলে গেছো, দেখো ডিসক্রিপশন বক্সে ওই পার্ট 1-এর লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে আগে পার্ট 1টা দেখে নাও, তারপরে পার্ট 2টা দেখবে। যে সমস্ত কোশ্চেনগুলো আলোচনা করছি সেই সমস্ত কোশ্চেনগুলো ভীষণ ইম্পর্টেন্ট। প্রত্যেকটা কোশ্চেন কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামে এসেছে। আমাদের স্টেটেও আসতে পারে, বা বিভিন্ন রকম স্টেটেও আসতে পারে, বা ইউপিএসসিতেও আসতে পারে। তোমরা দেখে নেবে, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। বন্ধুরা, কয়েকটা মিনিটের ব্যাপার, আমি তোমাদের কথা দিচ্ছি, তোমরা যেটুকু দেখবে সেটুকুই তোমাদের কাজে লাগবে। আমাকে একটু বিশ্বাস করে তোমরা শেষ পর্যন্ত দেখো, দেখবে তোমাদের প্রত্যেকটা কোশ্চেন ভালো লাগবে, আর ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি তোমাদের ভালো লাগে, কোশ্চেনগুলো যদি বুঝতে পারো, অবশ্যই লাইক করবে, যাতে আমি জানতে পারি তোমাদের ভালো লেগেছে। খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। আমাকে যদি কোনো কিছু উপদেশ দেওয়া থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। যদি কিছু বলার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার কারোর একজনের ভিডিওটি ভালো লাগে, অবশ্যই শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে। বন্ধুরা, এই কোশ্চেনগুলি লুসেন্টের বই থেকে আমি নিয়েছি, বুঝতেই পারছো তোমরা। তো সমস্ত ক্রেডিট লুসেন্টের। তো আমি শুরু করছি পার্ট 2টা, তোমরা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। বন্ধুরা, আজকে আমাদের পার্ট 2 আলোচনা করছি 26 থেকে 50 পর্যন্ত। এর আগে পার্ট 1 করেছিলাম। পার্ট 1 1 থেকে 25 পর্যন্ত করেছিলাম। তোমরা যারা দেখোনি, দেখো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। প্রথম কোশ্চেন 26-এর কোশ্চেনে দেখো কেমন কোশ্চেনটা দেওয়া আছে, ভীষণ ইন্টারেস্টিং কোশ্চেন একটা। অ্যাসারশন মানে বিবৃতি, রিজন মানে হচ্ছে যুক্তি বা কারণ। অ্যাসারশনে বলা আছে, দ্য মার্চেন্টস কল্ড সেটি, বণিকদেরকে সেট্টি নামে ডাকা হতো, মেড হ্যান্ডসাম গিফট টু মহাবীরা অ্যান্ড হিজ ডিসাইপল, যারা মহাবীর এবং তার শিষ্যদেরকে সুন্দর সুন্দর গিফট উপহার হিসাবে দিতেন। রিজন মানে যুক্তি, এখানে বলা আছে মহাবীরা অ্যান্ড হিজ ডিসাইপল প্রিচড নন ভায়োলেন্স, মহাবীর এবং তার শিষ্যরা অহিংসা প্রচার করেছিলেন। হুইচ পুট অ্যান এন্ড টু ওয়ার্স, যেটা যুদ্ধের বিগ্রহ থামিয়ে দিয়েছিল, অ্যান্ড প্রমোট ট্রেড অ্যান্ড কমার্স, এবং ব্যবসা বাণিজ্য শুরু করেছিল। তো এখানের মধ্যে অপশানের মধ্যে সঠিক অপশান মানে এর আনসারটা অপশান ডি ইজ দ্য রাইট আনসার। ডিএ বলা আছে এ ইজ ফলস বাট আর ইজ ট্রু। এর যে অপশানটা মানে অ্যাসারশনটা মিথ্যা, কিন্তু আর মানে রিজনটি সত্য। আবার পড়ে দিচ্ছি যেটা সত্য। মহাবীর অ্যান্ড হিজ ডিসাইপলস প্রিচড নন ভায়োলেন্স, মহাবীর এবং তার শিষ্যরা নন ভায়োলেন্স মানে অহিংসা প্রচার করেছিলেন। হুইচ পুট অ্যান এন্ড টু ওয়ার্স, যেটা যুদ্ধবিগ্রহ থামিয়ে দিয়েছিল, অ্যান্ড প্রমোট ট্রেড অ্যান্ড কমার্স, যেটা ব্যবসা বাণিজ্যকে চালু করেছিল। ওকে, এরপরে 27-এর কোশ্চেন, কনসিডার দ্য ফলোয়িংস। নিচে দেখো 3টে অপশান আছে, 1 2 3। 1-এ আছে পিটাকাস, 2 আছে অঙ্গজ, 3 জাতকা। এর মধ্যে কোশ্চেনটি বলা আছে, হুইচ অফ দ্য অ্যাবাভ ইজ অর আর ব্রাঞ্চেস অফ বুদ্ধিস্ট লিটারেচার। এর মধ্যে কোনটি বা কোনগুলো বৌদ্ধ সাহিত্য। তো অপশান এ ইজ দ্য রাইট আনসার, 1 and 3 অনলি। 1 মানে পিটাকা অ্যান্ড 3 মানে জাতকা। পিটাকাস অ্যান্ড জাতকা আর ব্রাঞ্চেস অফ বুদ্ধিস্ট লিটারেচার। পিটাকাস অ্যান্ড জাতকা আর ব্রাঞ্চেস অফ বুদ্ধিস্ট লিটারেচার। পিটাকাস অ্যান্ড জাতকা আর ব্রাঞ্চেস অফ বুদ্ধিস্ট লিটারেচার। ওকে, পরের কোশ্চেন 28-এর কোশ্চেন, হু অ্যামাং দ্য ফলোয়িং টট দ্য ডক্ট্রিন অফ সুনিয়াতা অর সুনিয়াদা। সুনিয়াতা অর সুনিয়াবাদ বলছে, এদের মধ্যে 4টে অপশনের মধ্যে কে এই সুনিয়াতা এবং সুনিয়াবাদ এই মতবাদটা প্রচার করেছিল বা শিখিয়েছিল। সঠিক আনসার অপশান এ, নাগার্জুনা। নাগার্জুনা টট দ্য ডক্ট্রিন অফ সুনিয়াতা অর সুনিয়াবাদ। নাগার্জুনা টট দ্য ডক্ট্রিন অফ সুনিয়াতা অর সুনিয়াবাদ। নাগার্জুনা টট দ্য ডক্ট্রিন অফ সুনিয়াতা অর সুনিয়াবাদ। নাগার্জুন টট দ্য ডক্ট্রিন অফ সুনিয়াতা অর সুনিয়াবাদ। পরের কোশ্চেন 29-এর কোশ্চেন, হু অফ দ্য ফলোয়িং কিংস ওয়াজ অ্যান আর্ডেন্ট ফলোয়ার অফ জৈনিজম। হু অফ দ্য ফলোয়িং কিংস আর অ্যান আর্ডেন্ট ফলোয়ার্স অফ জৈনিজম। এর নিচে 4টে অপশান দেখতে পাচ্ছ, এর মধ্যে কোন রাজারা প্রবল অনুগামী ছিল জৈন ধর্মের। সঠিক আনসার অপশান সি, খারবেলা।
খারভেলা কিংস ওয়াজ অ্যান আর্ডেন্ট ফলোয়ার্স অফ জৈনিজম। খারভেলা কিংস ওয়াজ অ্যান আর্ডেন্ট ফলোয়ার্স অফ জৈনিজম। পরের কোশ্চেন 30-এর কোশ্চেন, অ্যামাং দ্য ফলোয়িং হু ইজ গিভেন দ্য ক্রেডিট অফ ক্যারিং জৈনিজম ইন সাউথ ইন্ডিয়া। নিচের চারজনের মধ্যে কাকে দক্ষিণ ভারতে জৈন ধর্ম প্রবর্তনের জন্য কৃতিত্ব দেওয়া হয়? সঠিক আনসার অপশন সি, ভদ্রবাহু। ভদ্রবাহু ইজ গিভেন দ্য ক্রেডিট অফ ক্যারিং জৈনিজম ইন সাউথ ইন্ডিয়া। ভদ্রবাহু ইজ গিভেন দ্য ক্রেডিট অফ ক্যারিং জৈনিজম ইন সাউথ ইন্ডিয়া। ভদ্রবাহু ইজ গিভেন দ্য ক্রেডিট অফ ক্যারিং জৈনিজম ইন সাউথ ইন্ডিয়া। পরের কোশ্চেন 31-এ কোশ্চেন, ইন বুদ্ধিজম হোয়াট ডাজ পাটিমোখা স্ট্যান্ড ফর। ইন বুদ্ধিজম হোয়াট ডাজ পাতিমোখা স্ট্যান্ড ফর। বৌদ্ধ ধর্মে পাতিমোখা কিসের প্রতীক? অপশন সি ইজ দ্য রাইট আনসার, দ্য রুলস অফ সংঘ। দ্য রুলস অফ দ্য সংঘ, এটা হচ্ছে সঠিক আনসার। ইন বুদ্ধিজম পাটিমোখা স্ট্যান্ডস ফর দ্য রুলস অফ সংঘ। ইন বুদ্ধিজম পাতিমোখা স্ট্যান্ডস ফর দ্য রুলস অফ সংঘ। বন্ধুরা দেখো পরের কোশ্চেন 32-এ কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট কমন ইন বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট কমন ইন বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম। বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মে কোনটা কমন ছিল না? সঠিক আনসার অপশন এ, নন ভায়োলেন্স অর্থাৎ অহিংসা। নন ভায়োলেন্স অর অহিংসা, অহিংসা মানে অহিংসা ইজ নট কমন ইন বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম। নন ভায়োলেন্স অর অহিংসা ইজ নট কমন ইন বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম। পরে কোশ্চেন 33-এ কোশ্চেন, দ্য ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল ওয়াজ হেল্ড ইন হুইচ অফ দ্য ফলোয়িং সিটিজ। দ্য ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল ওয়াজ হেল্ড ইন হুইচ অফ দ্য ফলোয়িং সিটিজ। নিচে 4টে শহরের মধ্যে কোথায় প্রথম বৌদ্ধ ধর্ম মহাসভা অনুষ্ঠিত হয়েছিল? অপশন সি ইজ দ্য রাইট আনসার, রাজগৃহা। দ্য ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল ওয়াজ হেল্ড ইন রাজগৃহা। দ্য ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল ওয়াজ হেল্ড ইন রাজগৃহা। দ্য ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল ওয়াজ হেল্ড ইন রাজগৃহা। অপশন বলছি সরি। পরের কোশ্চেন 34-এ কোশ্চেন, কোশ্চেনটি আছে মহাবীরা জৈন ব্রিথড হিজ লাস্ট অ্যাট। মহাবীরা জৈন ব্রিথড হিজ লাস্ট অ্যাট পাওয়াপুরি। মহাবীরা জৈন ব্রিথ হিজ লাস্ট অ্যাট পাওয়াপুরি। মহাবীরা জৈন ব্রিথ হিজ লাস্ট অ্যাট পাওয়াপুরি। পরের কোশ্চেন 35-এর কোশ্চেন, কোশ্চেনটি আছে গৌতম বুদ্ধা ওয়াজ এলিভেটেড টু দ্য পজিশন অফ গড বাই দ্য টাইম অফ। গৌতম বুদ্ধ ওয়াজ এলিভেটেড টু দ্য পজিশন অফ গড বাই দ্য টাইম অফ। কার সময়কালে গৌতম বুদ্ধকে ভগবানের সমতুল্য সম্মানিত করা হয়েছিল? সঠিক আনসার অপশন বি, কনিষ্ক। গৌতম বুদ্ধা ওয়াজ এলিভেটেড টু দ্য পজিশন অফ গড বাই দ্য টাইম অফ কনিষ্ক। কনিষ্কের সময়কালে গৌতম বুদ্ধকে ভগবান তুল্য করা হয়েছিল। গৌতম বুদ্ধা ওয়াজ এলিভেটেড টু দ্য পজিশন অফ গড বাই দ্য টাইম অফ কনিষ্ক। পরের কোশ্চেন 36-এর কোশ্চেন, মহাবোধি টেম্পল হ্যাজ বিন বিল্ড অ্যাট বোধগয়া হোয়ার। মহাবোধি টেম্পল হ্যাজ বিন বিল্ড অ্যাট বোধগয়া। বোধগয়াতে মহাবোধি টেম্পলটা তৈরি করা হয়েছে যেখানে গৌতম বুদ্ধা অ্যাটেন্ড এনলাইটমেন্ট, যেখানে গৌতম বুদ্ধ বোধিলাভ করেছিল। মহাবোধি টেম্পল হ্যাজ বিন বিল্ড অ্যাট বোধগয়া হোয়ার গৌতম বুদ্ধা অ্যাটেন্ড এনলাইটমেন্ট। মহাবোধি টেম্পল হ্যাজ বিন বিল্ড অ্যাট বোধগয়া হোয়ার গৌতম বুদ্ধা অ্যাটেন্ড এনলাইটমেন্ট, যেখানে গৌতম বুদ্ধ বোধিলাভ করেছিল সেই জায়গাটা বোধগয়া, সেখানেই মহাবোধি টেম্পল গড়ে তোলা হয়েছিল। পরের কোশ্চেন 37-এর কোশ্চেন, চাইনিজ ট্রাভেলার হিউয়েনসাং স্টাডিড অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ। চাইনিজ ট্রাভেলার হিউয়েনসাং স্টাডিড অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ নালন্দা। চৈনিক পরিব্রাজক হিউয়েনসাং নালন্দা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছিল। চৈনিক পরিব্রাজক চাইনিজ ট্রাভেলার হিউয়েনসাং স্টাডিড অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিল। পরের কোশ্চেন 38-এর কোশ্চেন, কোশ্চেনটি আছে হোয়ার ওয়াজ দ্য থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল হেল্ড। হোয়ার ওয়াজ দ্য থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল হেল্ড। কোথায় তৃতীয় বৌদ্ধ মহাসভা অনুষ্ঠিত ছিল? কোথায় তৃতীয় বৌদ্ধ মহাসভা অনুষ্ঠিত ছিল? সঠিক আনসার পাটলিপুত্রা।
দ্য থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল ওয়াজ হেল্ড অ্যাট পাটলিপুত্রা। দ্য থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল ওয়াজ হেল্ড অ্যাট পাটলিপুত্র। পাটলিপুত্রে তৃতীয় বৌদ্ধ মহাসভা অনুষ্ঠিত হয়েছিল। পরে কোশ্চেন 39-এর কোশ্চেন। কোশ্চেনটি আছে, হোয়ার ওয়াজ মহাবীর স্বামী বর্ন। মহাবীর স্বামী কোথায় জন্মগ্রহণ করেছিল? সঠিক আনসার অপশন এ, কুন্দগ্রাম। মহাবীর স্বামী ওয়াজ বর্ন ইন কুন্দগ্রাম। মহাবীর স্বামী ওয়াজ বর্ন ইন কুন্দগ্রাম। পরে কোশ্চেন 40-এর কোশ্চেন। কোশ্চেনটি আছে, হুইচ অফ দ্য ফলোয়িং প্লেসেস ইজ কনসিডার্ড এ জৈন সিদ্ধাক্ষেত্রা অন অ্যাকাউন্ট অফ ইটস অ্যাসোসিয়েশন উইথ পার্শ্বনাথ। হুইচ অফ দ্য ফলোয়িং প্লেসেস ইজ কনসিডার্ড এ জৈন সিদ্ধাক্ষেত্রা অন অ্যাকাউন্ট অফ ইটস অ্যাসোসিয়েশন উইথ পার্শ্বনাথ। পার্শ্বনাথের সঙ্গে সম্পর্কযুক্ত কোন স্থানটি জৈন সিদ্ধাক্ষেত্র নামে পরিচিত? সঠিক আনসার অপশন সি, সমাধ শিখর। সমাধ শিখর ইজ কনসিডার্ড এ জৈন সিদ্ধাক্ষেত্রা অন অ্যাকাউন্ট অফ ইটস অ্যাসোসিয়েশন উইথ পার্শ্বনাথ। সমাধ শিখর ইজ কনসিডার্ড এ জৈন সিদ্ধাক্ষেত্রা অন অ্যাকাউন্ট অফ ইটস অ্যাসোসিয়েশন উইথ পার্শ্বনাথ। বন্ধুরা দেখো পরের কোশ্চেন 41-এর কোশ্চেন। কোশ্চেনটি আছে, বুদ্ধা ওয়াজ বর্ন অ্যাট লুম্বিনী। বুদ্ধা ওয়াজ বর্ন অ্যাট লুম্বিনী, মানে গৌতম বুদ্ধ লুম্বিনীতে জন্মগ্রহণ করেছে। পরের কোশ্চেন 42-এর কোশ্চেন। কোশ্চেনটি ভীষণ ইন্টারেস্টিং কোশ্চেন আছে, ভালো করে শোনো তোমরা। কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যান্ড সিলেক্ট দ্য ডিফারেন্স বিটুইন এ চৈত্যা অ্যান্ড এ বিহারা। চৈত্য এবং বিহারের মধ্যে একটা প্রভেদ আছে, সেই প্রভেদ কোনটা? অপশন এ, চৈত্যা ইজ এ প্লেস অফ ওরশিপ হোয়ার আজ বিহারা ইজ এ লিভিং প্লেস ফর বুদ্ধিস্ট সেন্ট। চৈত্যা ইজ এ প্লেস অফ ওরশিপ হোয়ার আজ বিহারা ইজ এ লিভিং প্লেস ফর বুদ্ধিস্ট সেন্ট। চৈত্যা ইজ এ প্লেস অফ ওরশিপ হোয়ার আজ বিহারা ইজ এ লিভিং প্লেস ফর বুদ্ধিস্ট সেন্ট। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন 43-43-এর কোশ্চেন। এই কোশ্চেনটি সেই আগের একদম প্রথমের কোশ্চেন 26-এর কোশ্চেনের মতো। তো অ্যাসারশন মানে হচ্ছে বিবৃতি, রিজন মানে হচ্ছে যুক্তি। অ্যাসারশনে বলা আছে, কুশিনগর ওয়াজ দ্য ক্যাপিটাল অফ মাল্লা রিপাবলিক। কুশিনগর হচ্ছে মালা রিপাবলিক মানে মালা প্রজাতন্ত্রের ক্যাপিটাল মানে রাজধানী। রিজনে বলা আছে, মহাত্মা বুদ্ধা গট মহাপরিনির্বাণা অ্যাট কুশিনগর। মহাত্মা বুদ্ধ কুশিনগরে মহানির্বাণ লাভ করেছে। তো এখানের মধ্যে দুটোই ঠিক, মানে অপশান বি ইজ দ্য রাইট। বোথ এ অ্যান্ড আর ট্রু, বাট আর ইজ নট কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। কিন্তু আর হচ্ছে এর সঠিক এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা নয়। তা দুটোই ঠিক, ইন্ডিভিজুয়ালি দুটোই ঠিক। তো প্রথম অ্যাসারশন বিবৃতিতে বলা ছিল কুশিনগর ওয়াজ দ্য ক্যাপিটাল অফ মালা রিপাবলিক। আর রিজনে বলা আছে মহাত্মা বুদ্ধা গট মহাপরিনির্বাণা অ্যাট কুশিনগর। ওকে, পরের কোশ্চেন 44-এর কোশ্চেন। কোশ্চেনটি দেখো ভীষণ ইন্টারেস্টিং কোশ্চেন আছে এবং ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্য ডক্ট্রিন অফ থ্রি জুয়েলস, রাইট বিলিফ, রাইট কন্ডাক্ট অ্যান্ড রাইট নলেজ ইজ দ্য ক্রাউনিং গ্লোরি অফ জৈনিজম। এই যে সঠিক বিশ্বাস, সঠিক আচরণ, সঠিক নলেজ, এগুলো হচ্ছে জৈন ধর্মের মূল কথা। দ্য ডক্ট্রিন অফ থ্রি জুয়েলস, দেখতে পাচ্ছ তোমরা, রাইট বিলিফ, রাইট কন্ডাক্ট অ্যান্ড রাইট নলেজ ইজ দ্য ক্রাউনিং গ্লোরি অফ জৈনিজম, জৈন ধর্মের মূল কথা। পরের কোশ্চেন 45-এর কোশ্চেন। কোশ্চেনটি আছে, দ্য বিক্রমশিলা মহাবীরা আ গ্রেট সেন্টার অফ এডুকেশন ওয়াজ ফাউন্ডেড বাই। দ্য বিক্রমশিলা মহাবীরা আ গ্রেট সেন্টার অফ এডুকেশন, শিক্ষার একটা বিশাল মহান ক্ষেত্র বলা যেতে পারে বিক্রমশিলা মহাবীরকে। এটা প্রতিষ্ঠা করেছিল ধর্মপাল, মানে ধর্মপালা। দ্য বিক্রমশিলা মহাবীরা আ গ্রেট সেন্টার অফ এডুকেশন ওয়াজ ফাউন্ডেড বাই ধর্মপালা, মানে ধর্মপাল। পরের কোশ্চেন 46-এর কোশ্চেন। দ্য লুম্বিনী ওয়াজ দ্য বার্থ প্লেস অফ বুদ্ধা ইজ অ্যাটেস্টেড বাই অ্যান ইনস্ক্রিপশন অফ। এই যে লুম্বিনী, যে জায়গাটাতে বুদ্ধদেবের জন্মস্থান, সেটা লিপিবদ্ধ আছে কার শিলালিপিতে? সঠিক আনসার অশোকের শিলালিপিতে। দ্য লুম্বিনী ওয়াজ দ্য বার্থ প্লেস অফ বুদ্ধা ইজ অ্যাটেস্টেড বাই অ্যান ইনস্ক্রিপশন অফ অশোকা। দ্য লুম্বিনী ওয়াজ দ্য বার্থ প্লেস অফ বুদ্ধা ইজ অ্যাটেস্টেড বাই অ্যান ইনস্ক্রিপশন অফ অশোকের শিলালিপিতে। 47-এর কোশ্চেন। সারনাথ ইজ ইন দ্য স্টেট অফ উত্তরপ্রদেশ। সারনাথ উত্তরপ্রদেশে আছে। সারনাথ ইজ ইন দ্য স্টেট অফ উত্তরপ্রদেশ, সারনাথ উত্তরপ্রদেশে অবস্থিত। 48-এর কোশ্চেন। বিক্রমশিলা মহাবীরা ওয়াজ এস্টাবলিশড বাই দ্য রুলার অফ পালা ডাইনেস্টি।
বিক্রমশিলা মহাবীরা ওয়াজ এস্টাবলিশড বাই দ্য রুলার অফ পালা ডাইনেস্টি, মানে ধর্মপাল প্রতিষ্ঠা করেছিল। ওকে, বিক্রমশিলা মহাবীরা ওয়াজ এস্টাবলিশড বাই দ্য রুলার অফ পালা ডাইনেস্টি, স্পেশালি ধর্মপাল। ওকে, পরে কোশ্চেন 49 কোশ্চেন, কোশ্চেনটি আছে বুদ্ধা অ্যাটেন্ড মহাপরিনির্বাণ ইন দ্য রিপাবলিক অফ দ্য মালাজ। বুদ্ধা অ্যাটেন্ড মহাপরিনির্বাণ ইন দ্য রিপাবলিক অফ মালাজ। মালাজদের যে ক্যাপিটাল, সেটা ক্যাপিটাল নাম ছিল কুশিনগর, আর কুশিনগরই মহাপরিনির্বাণ ত্যাগ করেছিল। বুদ্ধা অ্যাটেন্ড মহাপরিনির্বাণা ইন দ্য রিপাবলিক অফ দ্য মালাজ। ওকে, এরপর আমাদের লাস্ট কোশ্চেন 50 কোশ্চেন, শেষ কোশ্চেন। এখানে লিস্ট 1 আর লিস্ট 2 বলা আছে, তার সঙ্গে ম্যাচ করতে বলেছি। আমি তো আগেই ম্যাচ করে রেখে দিয়েছি তোমাদের জন্য। দেখো সিম্বলস আছে আর তার অর্থ, মানে কোন প্রতীকটার অর্থ কী। প্রথম 1 নম্বর বোধিট্রি। বোধিট্রি মানে হচ্ছে এনলাইটমেন্ট, মানে জ্ঞান অর্জন বা বোধি, মানে আর কি বোধি মানে বোধি পাচ্ছে, মানে জ্ঞান লাভ করছে আর কি। বোধিট্রি এনলাইটমেন্ট, জ্ঞান লাভ। ধর্মচক্র ফার্স্ট সারমন, ধর্মচক্র ফার্স্ট সারমন। হর্স রিনাউন্সিয়েশন মানে আত্মত্যাগ। হর্স কিসের প্রতীক? রিনাউন্সিয়েশন মানে হচ্ছে আত্মত্যাগ। লোটাস বার্থ জন্মের প্রতীক। আবার রিপিট করছি, বোধিট্রি এনলাইটমেন্ট, ধর্মচক্র ফার্স্ট সারমন, হর্স রিনাউন্সিয়েশন মানে আত্মত্যাগ, লোটাস বার্থ মানে জন্ম। তো বন্ধুরা, আশা করি তোমরা যারা শেষ পর্যন্ত দেখলে তাদের ভালো লেগেছে, তারা বুঝতে পেরেছো। তো বন্ধুরা, তাদেরকে আমার জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। এরপরে নতুন ভিডিও আসবে, কিছুদিন পরেই চলে আসবে। তো বন্ধুরা, এখানেই শেষ করছি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।